দেশের অন্যান্য স্কুলের মতো রাজধানীর বিএফ শাহীন কলেজও আজ খুলেছে। ক্লাসে পরীক্ষার টেবিলে সবাই ফিরলেও কোটা আন্দোলনে বুলেটের আঘাতে প্রাণ হারানো শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফের টেবিলটা ছিল ফাঁকা। তবে তার স্মরণে বন্ধুরা সেখানে রাখেন তাজা ফুল। আহনাফের শোকাহত বন্ধুরা ভোলেনি তাদের প্রিয় সহপাঠীকে। শ্রেণীকক্ষের সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার ও পোস্ট করে আবেগঘন স্ট্যাটাসের পাশাপাশি আহনাফের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লেখক ও সাংবাদিক মাজহার সরকার লিখেছেন, বিএএফ শাহীন কলেজ বন্ধুদের মাঝে ফুল হয়ে ফিরেছে শহীদ আহনাফ। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব এ রহমান লিখেছেন, বন্ধুরা ফিরেছে, ফেরেনি আহনাফ, এভাবে আর কত আহনাফ ফিরবে না আর। তাদের এই আত্মত্যাগ আমাদের গৌরবের মিনার। আমাদের নায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা। আহনাফ ছিলেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সেই অনুযায়ী 2025 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই সোচ্চার ছিলেন 17 বছর বয়সী আহনাফ। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে একবার বাসায়ও ফিরেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গত 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 নম্বরে গুলিতে নিহত হন আহনাফ। পরিবারের সদস্যদের তিনি বলতেন, বড় হয়ে এমন কিছু করবে যার জন্য পরিবারের সদস্যরা তাকে নিয়ে গর্ব করবে। সেই আশায় যেন পূরণ হলো আহনাফের। শহীদ আহনাফের এই আত্মত্যাগই তাকে করছে অমর।